নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় শিক্ষকের সাথে সাথে 10 থেকে 12 জনকে নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় শিক্ষকতার সাথে সাথে 10 থেকে 12 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। অন্যদিকে বিধবা প্রান্তিক মহিলা অপর্ণা পাত্র মাছ চাষ এবং ছাগল পালনের সাথে সাথে ফিরিয়েছে সংসারের হাল। মৎস্য শিল্পে এরা দুই অনন্য, যারা কর্মসন্ধানীদের কাছে সাক্ষাৎ বিশ্বকর্মার মতো। মৎস্য উদ্যোগ এখন এক গ্রামীণ শিল্পে পরিণত হয়েছে। মৎস্য শিল্প বলতে মাছ ধরা, মৎস্য চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন এবং মাছ ও মৎস্য পণ্য বিক্রি করার সাথে সাথে সম্পর্কিত সকল কার্যক্রমকে বোঝায়। এটি একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক শিল্প খ্যাতি, যা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং মানুষের জীবন এবং অর্থনীতির জন্য অপরিহার্য। নন্দীগ্রামে মাছ আহরণ ও চাষে দুই অনন্য নৌকা মৎস্যজীবী প্রহ্লাদ পাত্র এবং বিধবা মহিলা মাছ চাষী অপর্ণা পাত্র এ যেন এক বিশ্বকর্মা। একদিকে যেমন নৌকো সহ আধুনিক সরঞ্জাম, প্রযুক্তিগত কাজ, যার মধ্যে মাছ জাল তৈরি, মেরামত এবং বাজার সংযোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। সরকার হবে বলে শুনে আমি এখানে এসে ক্যাম্পে যে মৎস্যজীবীর কার্ডের জন্য আবেদন করছি। যদি পাই আমার খুব ভালো হয়, কেন ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমার সংসার। আমার স্বামী তো নাই, আজকে 20 বছর হবে আমার স্বামী কিন্তু মারা গেছে। ছেলে মেয়ে 4 জন, এই যে মধ্যমর আমাদের সংসার চলে। সরকারের কাছে এইটুকু আবেদন করছি যে এই কার্ডটা যদি আমরা পাই খুব উপকৃত হই। আমরা নদীতে মাছ ধরতে যাই, আর হচ্ছে কি তোমার চামা মাছ, মানে চামা টামা ধরি বা কাঁকড়া টাঁকড়া ধরি আমরা, এইসব করে আমাদের উন্নত সংসার চলে, বুঝছেন তো। কি নাম আপনার? আমার নাম অপর্ণা পাত্র। নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস 10 অবধি পড়ান। সাথে নৌকা নিয়ে যান মাছ ধরতে। 2টো নৌকা রয়েছে তার। ইলিশের সময় তালপাটি খাল ধরে চলে যান মাঝগঙ্গায় মাছ ধরতে। মরশুমে 10 থেকে 12 জনকে কাজ দিয়েছেন মাছ ধরার কাজে। দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন। স্থানীয় শিক্ষক মৎস্যজীবী প্রহ্লাদ পাত্রের মতো নৌকো লাইসেন্স রেজিস্ট্রেশন করে সরকারি নিয়মেই মেনে চলেছেন সবকিছু। 2টো নৌকো আছে, একটা হচ্ছে সামুদ্রিক, হচ্ছে ওই নোনা মাছ ধরে, ইলিশ মাছ, বিভিন্ন ভোলা টোলা এইরকম। আর একটা হচ্ছে ওই গলদা মাছ, আর হচ্ছে ওই ট্যাংরা আর চিংড়ি, এইরকম মাছ ধরা হয়। আমার স্ত্রী হচ্ছে ওই মানে গিয়েছিল ওই ফিশারম্যান হচ্ছে অফিসে, সেখানটা গিয়ে হচ্ছে বলতে হচ্ছে স্যারে ওই আমাদের ওই যে ওই গ্রামে পাড়ায় সমাধান এরকম একটা ক্যাম্প হচ্ছিল, সেখানে আমি গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আসি সামুদ্রিক ওই মৎস্য দপ্তরের সমস্ত কাগজপত্র দিয়ে। এবং আর আমি হচ্ছে যাতে হচ্ছে ওই সামুদ্রিক হিসেবে আমি যেন মৎস্যজীবী একটা কার্ড পেয়ে যাই, সেরকম একটা আবেদন করে জমা করেছি ফর্ম। অপর্ণা পাত্র বিধবা প্রান্তিক মহিলা। সমন্বিত মাছ চাষ মানে মাছ চাষ এবং ছাগল পালন করে সংসারের হাল ফিরিয়েছেন। ছেলেদের সুশিক্ষিত করে বড় করেছেন। একজন মহিলা হয়েও অপর্ণা দেবী নিজের হাতে মাছের খাবার দেন, পুকুর পরিচর্যা করেন এবং মাছ ধরেন। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন সাউ জানিয়েছেন, সামুদ্রিক মৎস্য রপ্তানি সংস্থার একটি প্রশিক্ষণ শিবিরে গিয়ে এই অপর্ণা পাত্রের বিষয়ে জানতে পারি। তো ওনাকে মৎস্যজীবী নিবন্ধীকরণের যে প্রকল্প বিষয়ে অবগত করার পরে উনি প্রায় বৃষ্টিতে একদম উনি হেঁটে এসে ক্যাম্পে এসে জমা করেন। এবং মহিলা হয়ে ওনার এই যে অগ্রণী উদ্যোগ, সেটা আরও বাকি যে সমস্ত মহিলারা যারা মৎস্য ক্ষেত্রে বিভিন্নভাবে কর্মরত রয়েছেন তাদেরকে উৎসাহিত করবেন এবং প্রকল্প বিষয়ে অবগত করাবেন, যাতে তারাও সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে যাতে সকলে সেগুলো নিতে পারেন। তো সেই উদ্যোগ আমাদের মধ্যে রয়েছে। এবং তার সাথে আপনার প্রহ্লাদ বেরা, উনি একজন নৌকো মৎস্যজীবী। ওনার নৌকো রেজিস্ট্রেশন করিয়েছেন, লাইসেন্স করিয়েছেন এবং ইলিশ মরশুমে ইলিশ ধরতে উনি আমাদের হুগলি নদীতে যান, মাছ ধরে নিয়ে আসেন। এবং তার সাথে সাথে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের পড়ানো। তো এই যে বিষয় নিয়ে যাতে এই মানুষগুলো যাতে আমাদের প্রকল্প সুবিধা পান এবং এদের মাধ্যমেই আমরা আরও বাকি যারা মৎস্যজীবী মৎস্য চাষি রয়েছেন তাদেরকেও যাতে আমরা প্রকল্প সুবিধার যে সূচনা বা তার যে খবর ওটাও যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই উদ্যোগও আমাদের মধ্যে রয়েছে।
আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সাথে চলা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ওনারা মৎস্যজীবী নিবন্ধকরণ করেছেন। ওনাদের এই উৎসাহ অন্যান্যদেরও আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমাদের পাড়ায় সমাধান ক্যাম্পের সাথে যে দুয়ারে সরকার প্রকল্পর ক্যাম্প চলছে, সেখানে আমরা বিভিন্নভাবে যারা মৎস্যজীবী মাছ চাষি যারা রয়েছেন তাদেরকে আমরা যাতে যারা আরও বাকি যারা আছে যারা এখনও নিবন্ধীকরণ করে ওঠেনি তারা যাতে মৎস্যজীবী নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করে নেয় সেই বিষয়ে আমরা সচেতনমূলক বিভিন্ন প্রচার করেছি। এবং বিশেষ করে আপনার প্রান্তিক যে মৎস্য চাষি অপর্ণা পাত্র, প্রহ্লাদ বেরার মতো যে নৌকো মৎস্যজীবী, উনি নৌকো নিয়ে মাছ ধরতে যান এবং ভাঙা বেড়াতে ওখানে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস 10 অবধি পড়ান। তো এরকম মৎস্যজীবীরা যারা রয়েছেন তারাও আমাদের ক্যাম্পে এসছেন, মৎস্যজীবী নিবন্ধীকরণ করেছেন। তো মৎস্য দপ্তরে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই বিষয়ে যাতে আরও বেশি করে আমাদের মাছ চাষি মৎস্যজীবীরা সেই ব্যাপারে ওয়াকিবহাল হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ রেখেছি এবং মৎস্য সম্প্রসারণের কাজটা আমাদের তার সাথেও চলছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।